মন্ত্রীর মধ্যে যদি টান দেয়, যদি একটা মানুষ কালিম চাঁদ মাজারের সাথে করে, আগামীকালকে কালিম চাঁদ মাজার থেকে ঘুরিয়ে ফেলবো ইনশাআল্লাহ, ঘুরিয়ে ফেলবো ইনশাআল্লাহ। আমার সাথে যাবেন, মালিককে চাঁদটা তুলে দেখান। আল্লাহু আকবার। রাস্তাটা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। গান বাজনা রাস্তাটা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। গান জামাতের রাস্তাটা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। নারায়ে তাকবীর। আমার শর্ত শুনেন, আপনারা যারা আছেন আমার ফেসবুক আইডি যাদের কাছে আছে আপনারা লক্ষ্য রাখবেন, আমি ফেসবুকে পোস্ট দেওয়ার সাথে সাথে আপনারা এখানে একত্রিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা যে কোনো মুহূর্তে হোক। আজকে যে হাজার হাজার 10, 15, 20 হাজার যত লোকই হন, দেখা যাবে যদি কোনো আন্দোলনের মধ্যে শরীর থাকতে পারে। কি কথা বলেন ঠিক কিনা? আজকে মাহফিলটা বিশেষ কারণে ফজর পর্যন্ত ডাকা হয়েছে, থাকবেন তো ইনশাআল্লাহ? ফজরের নামাজ পড়ে একসাথে যাবো তো ইনশাআল্লাহ? এর মাঝখানে যদি কেউ গন্ডগোল করার চেষ্টা করে, আল্লাহর কসম, আমি এখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি, আল্লাহ তাআলা করাইছে। হিন্দু বাড়ি এটা মাদ্রাসায় পরিণত হয়েছে। এখন যদি ইসলামের কাজ করার কারণে কেউ মাদ্রাসা ভেঙে ফেলা ষড়যন্ত্র করে আবার হিন্দু বানাইতে চায়, ওই মাদ্রাসাটাকে হিন্দু বাড়ি বানাইতে চায়, সে কাফের হবে, বেঈমান হবে। কি কথা বলেন ঠিক কিনা? আমি আমার প্রতিষ্ঠান বাঁচানোর জন্য বাজার আমি হক কথা থেকে একচুল পরিমাণ দূরে সরব না। আমার কথা পরিষ্কার, আমাদের শর্ত যদি কালিম শাহ দরবার মানে, তাহলে ওইখানে সবকিছু অক্ষত থাকবে। আমাদের শর্ত, 1 নাম্বার শর্ত, গালিব শাহ মাজারে 3 দিন ব্যাপী এখানে কোনো হুরস হতে পারবে না, 3 দিন ব্যাপী মাহফিল হতে হবে। কথা বলেন ঠিক কিনা? 3 দিন ব্যাপী বলে বলে 3 দিন ব্যাপী কি করতে হবে? 3 দিন ব্যাপী মাহফিল করতে হবে। কোনো গান বাজনা করতে পারবে না, কোনো হারমোনিয়াম ঢোল তবলা বাজাতে পারবে না। এবং এইটার আশপাশে একটা গাঞ্জা করতে যদি কোনো গাঞ্জা করে টান দেয়, একটা মদের কলকের মধ্যে টান দেয়, একবারে বাইরে আটকে বেঁধে ফেলবো ইনশাআল্লাহ। এবং কথা পরিষ্কার, রাত্র 12টার পরে ওদের মাইক বাহিরে যেতে পারবে না। রাজি আছে না ইনশাআল্লাহ? কথা পরিষ্কার। লাস্ট কথা, যদি গালিব শাহ মাজারে আগামীকালকে থেকে 3 দিন পর্যন্ত একটা সেজদা যদি কেউ ভুলে দেয়, আমার আল্লাহর বাতিয়া একটা সেজদা যদি গালিব শাহ দরবারে দেয়, আল্লাহর কসম করে বলছি, 5 গুণা মরবো, দেখার দরকার নাই। যুব সমাজের ভাইরা, এলাকার প্রত্যেকটা জঙ্গলের পাশ কাটো, দাওপটি কঙ্কা কোথাও যা আছে সব নিয়ে 3 দিন আমরা প্রস্তুত থাকবো। রাত 12টা পর্যন্ত টাইম দিলাম, এরপর গালিব শাহ বাজার থেকে বেরবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তাকবীর। কালিম শাহের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ভেঙে দাও, ঘুরিয়ে দাও। তাকবীর। কি কথা আছে ইনশাআল্লাহ? এটা কি এখানেই শেষ নাকি 3 দিন পাহারা থাকবে ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? এই যে আমাদের ময়মনসিংহ বড় মসজিদের ছাত্ররা কালুসার মাজার সাইজ করে ফেলেছে, ঘরের বাংলার যাত্রাপালা সাইজ করে ফেলেছে। আর একটা ঘোষণা, আমি গান বাজনা বন্ধ করার কারণে গান বাজনার অনেক প্রেমিকরা আমার বিরুদ্ধে অনেক অপপ্রচার, অনেক কথা বলে, সাফ সাফ জানিয়ে দিচ্ছি, পূর্বতলার মাটিতে আমি যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ কালাম ফকিরের গান আমি করতে দেব না। কোন প্রকার গান কোন মাজারের উরস আমি করতে দেব না। যদি কোন মাজারের উরস কেউ করে, ওই মঞ্চে আমি নিজে লাঠি নিয়ে উপস্থিত থাকবো। আমার সাথে 5000 পাস কিয়া কারা কারা উরস বন্ধের জন্য মাজারে নামবে আমরা সামাজিক ভাবে করবো। এরপরে সামনে ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা থেকে আমরা জিহাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ, যাতে গজওয়াতুল হিন্দে আমরা অংশগ্রহণ করতে পারি। আমরা এদিক দিয়ে বর্ডার ক্রস করবো, দুর্গাপুর দিয়া হালুয়াঘাট ডুবোরা কর্মকান্দা দিয়া আমরা বর্ডার ক্রস করে ভারত অতিক্রম করবো। আমরা একবারে মেঘালয় থেকে কুবাইতে একবারে দিল্লির আর আগে কলকাতা কোপাবো, এরপর দিল্লি নরেন্দ্র মোদী দাদার গলাটা কাটবো। গলা কাটার পরে আমরা ভারতের দিল্লির লাল কেল্লায় কালেমার পতাকা উড্ডীন করবো। এর আগে আমাদের থামা নাই। চিৎকার করে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? কবুল করেন, সকলে বলেন আমিন। আজকে কয়টা পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ? সারা রাত ইনশাআল্লাহ। আর এই রাতের ভিতরে যদি আশপাশে কোনো একটা ঢোল বাজানোর চেষ্টা করে, গান বাজানোর চেষ্টা করে, এই ময়দান থেকে গিয়া ওইগুলো ভাঙবো, আবার এসে বয়ান শুরু করবো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। কেউ কিছু মনে করছেন না তো? মনে করলে আমার কিছু করার নাই। যা সত্য আমাদেরকে বলতে হবে ইনশাআল্লাহ। আমাদের সাথে আছেন কে? আল্লাহ। এই তাকবীর আল্লাহু এই তাকবীর আল্লাহু আকবার কালি গোলাম কেরাম যেখানে আমরা আছি সেখানে। কালি গোলাম কেরাম যেখানে জুবাই সবাই বসে ভিতরে। এই তাকবীর এই লোকটা কিন্তু পুরানা, বয়সে বুড়া, কিন্তু ইমানের দিক দিয়ে এখনো তাজা। অনেক মুনাফিকের চাইতে, শক্তির চাইতে এই লোকটার অনেক ইমান তাজা আছে। কথা বলেন ঠিক কিনা? একটা বিশেষ শুভ কাজ, আমাদের এখানে সুন্নত তরিকে একটা বিয়ে হবে। আমি কিছুদিন আগে নদীর ওই পারে একটা বিয়ের মধ্যে বক্স বাজাইতেছিল। আমি যে ভাঙা যাব, আমি যাওয়ার কারণে আমার সাথে খারাপ ব্যবহার করেছে। এরপরে আমি আমার দায়িত্ব নিয়ে এই বিয়ে বাড়ির মধ্যে গান বাজানো বন্ধ করেছি। কেন? এটা আমাদের কর্তব্য। একটা বিয়ের সাথীর মধ্যে যদি গান বাজানো হয়, বক্স বাজানো হয়, তাহলে মূলত যে মেয়েটা ছেলেটার বিয়ে হচ্ছে এদের অমঙ্গল কামনা করা হয়। যারা নিজের ছেলে মেয়ের ভালো চায় তারা কখনো তার অনুষ্ঠানের মধ্যে এই সমস্ত হারাম কাজ করতে পারে না। আমি এলাকার প্রত্যেকটা বিয়ে বাড়িকে সতর্ক করে বলতেছি, বিয়ে শাদী করেন, যুবকদের জন্য দোয়া করি, অবিবাহিত যুবকদের তাড়াতাড়ি যেন বিয়ে হয়, বলেন আমিন। দোয়া করি। তবে বিশেষভাবে অনুরোধ করতেছি, আপনাদের এলাকার কোনো একটা অনুষ্ঠানের মধ্যেও আপনারা গান বাজনা বাজাবেন না। আমার পাশে একটা বাড়িতে আমি তখন সিলেট সফরে ছিলাম, এরা গান বাজা এখানে বিয়ে শাদী করছে। এগুলো সম্পূর্ণ হারাম হয়, এগুলোর মাধ্যমে কোনো কিছু ভালো কিছু হয় না। আমি আবারও বলতেছি, এই এলাকার কোনো বিয়ে শাদীর মধ্যে আপনারা বক্স বাজাবেন না, গান বাজনা করবেন না, হারাম কোনো রীতিনীতি পালন করবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? কিভাবে সুন্নত তরিকায় বিয়ে পড়াইতে হয় এর একটা সুযোগ আজকে আমরা পেয়ে ফেলেছি। আজকে এই ময়দানে এখন এক মাওলানা সাহেবের বিয়ে হবে, যিনি বলেন আল্লাহু আকবার। যেহেতু বিয়ের কাজ বেচারা অপেক্ষায় আছে, বিয়েটা করবে। হ্যাঁ, কি কথা বলেন ঠিক কিনা? চাচারা যারা বিয়ে করছেন বুঝেন তো জিনিসটার মজা কেমন। এই জন্য আমরা বিয়ের ব্যাপারে দেরি করতে রাজি না। আমাদের হযরত আমার শায়খ ও মুর্শিদ আল্লামা জুবার আহমেদ কাসেমি সাহেব হুজুর দামাত বারাকাতুহু উনি চলে এসেছেন, উনি বিয়ে করাবেন আমাদের মাওলানা সাহেবের। উনি বিস্তারিত বলবেন ইনশাআল্লাহ। আমরা সকলেই আজকে এরকম একটা মহৎ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আনন্দিত হব ইনশাআল্লাহ। এখন বিয়ে করানোর কাজ চলবে। আমাদের সাহেব আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জবাই সাহেব হুজুরের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। কাসেমি সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। এলাকাবাসীর পক্ষ থেকে, নতুন জামাইয়ের পক্ষ থেকে, নতুন জামাই যে হুজুরের প্রতি এখন কি খুশি এটা বিয়েতে হলে বুঝবেন ইনশাআল্লাহ। এখন বিয়ের কার্যক্রমের জন্য হযরত এই ব্যাপারে বিস্তারিত কথা বলবেন এবং বিয়ের যে বিষয়টা কিভাবে করলে ভালো হয় না হয় এটার ব্যাপারে হুজুর নসিহত করবেন ইনশাআল্লাহ। জি জি, আমার এটা দেরি হইব না। بس اللهم صل على محمد وعلى آل محمد